আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওস। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম গত সপ্তাহে, আর সেখানে আমার বোন আমার খুব পছন্দের একটি শাক আমার জন্য তুলে দিয়েছে। আমার বোনের বাসা ধারে একটি নদী রয়েছে। নদীর ধারে এই শাকগুলো অনেক হয়। এই শাকগুলোর নাম হচ্ছে তেতগিমা, আমরা গ্রামের ভাষায় বলে থাকি। তো এই শাক আলু দিয়ে ভাজি করলে আমার খুবই ভালো লাগে। এজন্য আমার বোন, আমি এটি পছন্দ করি বলে খুব যত্ন সহকারে তুলে আমাকে পাঠিয়ে দিয়েছে আসার সময়। আমিও যত্ন করে নিয়ে এসে বাসায় রেখে দিয়েছিলাম, কিন্তু শীতকাল ফ্রিজে রাখা হয়নি, এজন্য শাকগুলো একটু শুকিয়ে গেছে। তো যাই হোক, আমার যেহেতু পছন্দের একটি খাবার, আমার যেহেতু একটি পছন্দের শাক এটি, তাই আমি এটি খুব যত্ন করেই বেছে নিচ্ছি। যখন ছোট ছিলাম তখন শাক আমি খেতে চাইনি। মা গল্প করত আমি নাকি যদি একদিন শাক খাই তাহলে নাকি আমাকে টাকা দিলে তারপর শাক খাইতাম। আমি যদি শাক খেতাম তাহলে বাবার কাছ থেকে 2 টাকা 5 টাকা করে নিতাম, না হলে শাক খাবো না, এমন নাকি বায়না করতাম। তো যাই হোক, এখন বড় হয়েছি, বড় হয়ে এখন মনে হয় শাকটা আমার ফেভারিট সবজি হয়ে গেছে। তো এজন্যই যে কোনো শাক আমার অনেক ভালো লাগে। আর যেহেতু এটা তিতো, তেতো গিমা, সেহেতু এটি আলু দিয়ে ভাজি করলে অনেক অনেক ভালো লাগে। তেতো কিন্তু লাগেই, কিন্তু অনেক ভালো লাগে। এটার একটা স্বাদ আলাদা, যারা খেয়েছেন তারাই শুধুমাত্র বুঝতে পারবে যে এটার কেমন স্বাদ। পলি মাটিতে এই শাক সবচেয়ে বেশি ভালো হয়। আমার বোনের বাসা যেহেতু নদীর ধারে, তাই নদীর ধারে এই শাকগুলো অনেক হয়। তো বাচ্চারা আমার নুডলস খায়, এজন্য নুডলস কিনে নিয়ে এসেছিলাম। কিনে নিয়ে এসে প্যাকেট থেকে খুলে ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখছি, কারণ আমার বাচ্চাকে স্কুলে যাওয়ার সময় নুডলস বানিয়ে দিতে হয়। কারণ অত সকালে ভাত খেতে চায় না, আর নিজে নিজে ভাত খায় না, তাকে এখনও তুলে খাওয়াতে হয়। বয়স এখন 5.5 বছর। তো যাই হোক, সকালবেলা উঠে ঝটপট আমি নুডলস বানিয়ে দিই আমার বাচ্চাকে। আর এই চিপসগুলো আমার বাচ্চাদের অনেক প্রিয় একটি খাবার। বাচ্চারা আমার সবসময় বায়না ধরে বিকেলবেলা যে মা চিপস ভেজে দাও, চিপস খাবো। আজকেও বরাবরের মতো বায়না করছিল যে চিপস খাবে, আর এই কারণেই বাচ্চাদের চিপসগুলো ভেজে দিলাম। তো চিপস ভাজতে গিয়ে আমার একটি পুরনো কথা মনে পড়ে গেল, শ্বশুরবাড়ির কথা। তো চিপস ভাজতে গিয়ে শ্বশুরবাড়ির একটি কথা মনে পড়ে গেল। এই সেই চিপস, যেই চিপস ভাজি করে খেতে গিয়ে অনেক কথা শুনিয়েছিল শ্বশুর শাশুড়ি আর ননদ। আমি গরিব ঘরের মেয়ে বলে তারা আমাকে দেখতে পারতো না, তারা সবসময় আমাকে কথা শোনাতো, উঠতে বসতে কথা শোনাতো, আর আমি খুব মন খারাপ করে থাকতাম। তারা আমাকে যৌতুকের জন্য অনেক কথা শোনাতো, আর তখন আমি খুব কান্না করতাম। আমার স্বামী অনেক ভালো মনের মানুষ, বিয়েতে আমার স্বামী কোনো যৌতুক নেয়নি কেন, আর এজন্য তারা তাদের ছেলেকেও কথা শোনাতে ছাড় দেয়নি। আমার স্বামী সবসময় বলতো, তুমি ওদের কথায় কান দিও না, ওরা যা বলে বলুক, আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো তাদের কাছ থেকে যৌতুক নিইনি, তুমি মন খারাপ করো না। তো যে কোনো ফ্যামিলিতেই এমন হতে থাকলে সেই ফ্যামিলিতে টিকে থাকা বড় কঠিন। তাই আমার স্বামী বাধ্য হয়ে সেখান থেকে চলে এসেছে। তবে প্রতি মাসে বাবা মাকে তাদের একটা খরচা দেয়, বাবা মাকে দেখাশোনা করে, আবার গ্রামের বাসায় গিয়েও বাবা মার সেবা যত্ন করে আসে। যাই হোক, এছাড়াও আমার শ্বশুর শাশুড়ি ননদ কেউই আমার সন্তানের খবর পর্যন্ত রাখে না। তো যাই হোক, আল্লাহর উপর ভরসা আছে, নিশ্চয় আমার আল্লাহ আমার সন্তানদের দেখে রাখবেন, আর আমরা বাবা মা যতদিন বেঁচে আছি সন্তানকে অবশ্যই ভালোভাবে দেখভাল করব। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই থাক। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।